কৃষ্ণনগর গ্রামের এক কোণে বাস করত দুটি মেয়ে। তারা ছিল যমজ। তাদের বাড়ির পরিবেশ অনেক সুন্দর ছিল। ওদের বাড়িতে ছিল একটা অনেক বড় গাছ। ওই গাছে একটা পেতনি সারাক্ষণ বসে থাকতো, কিন্তু ওই মেয়ে দুটো তাকে দেখতে পেত না। এই ফুলিটা যে কোথায় যায় না, একসাথে একটু বাজারে যেতে পারতাম। এখন আমায় একা একা যেতে হবে। আসুক আজকে বাড়িতে, কোন সকালে বেরিয়েছে। ফুলি আর জুলি তারা যেখানেই যেত সবসময় একসাথে যেত, কিন্তু আজকে ফুলি বাড়ি নেই বলে জুলিকে একাই বাজারে যেতে হচ্ছে। জায়গা তো অনেক পড়ে আছে, একটা লঙ্কার চারা লাগালে ভালোই হয়। বাজার থেকে তাহলে আর কিনে আনতে হবে না। পেতনি একটা লঙ্কা গাছ বুনে ফেললো জুলি আর ফুলি আসার আগেই, নাইলে তারা আবার যদি ভয় পেয়ে যায় সেই কারণে। ফুলি সবে মাত্র বাড়িতে আসলো। সে পাশের বাড়িতে গিয়েছিল ঘুরতে, কারণ ফুলি ঘুরতে অনেক ভালোবাসে। জুলি দিদি, কোথায় গেছিলা? আমি অনেকক্ষণ থেকে বসে আছি। আমি তো বাজারে গেছিলাম। আর তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, সাত সকালে মানুষের বাড়িতে না গেলে তোর হয় না? রোজ রোজ সকাল হতেই বেরিয়ে যাস। না দিদি, আমি আসলে একটু ফুলটুসিদের বাড়ি গেছিলাম। আর যাব না কালকে থেকে, প্রমিস। আচ্ছা দিদি, একটা কথা, ওই লঙ্কার চারাটা কি তুমি লাগিয়েছো? অনেক ভালো করেছো। তুই কোন লঙ্কার চারার কথা বলছিস? হ্যাঁ, আমি তো কোনো লঙ্কার চারা লাগাইনি। সকালে তোকে খুঁজে পাচ্ছিলাম না, তাই একাই বাজারে চলে গেছিলাম। লঙ্কার চারা কে লাগিয়েছে তাহলে? দিদি, তুমি সত্যি করে বলো তো, তুমি নিশ্চয়ই লঙ্কার চারাটা লাগিয়েছো, না হলে আমাদের বাড়িতে কে আসবে লঙ্কার চারা লাগাতে? না রে ফুলি, আমি সত্যি লঙ্কার চারাটা লাগাইনি। আমি তো সকালে তোকে ডেকে তো বাজারেই চলে গেলাম। বাজারে যাওয়ার সময় তো লঙ্কা চারাটা দেখিনি, হয়তো কেউ এসে লাগিয়ে দিয়ে গেছে, বুঝলি? থাক, ভালোই হয়েছে। যদি গাছে লঙ্কা হয়, আমাদের খাওয়াটা তো চলবে। সেই দিন রাতে ফুলি আর জুলি যখন ঘুমিয়ে পড়েছিল, তখন পেতনি এসে বলল, মেয়ে দুটো অনেক কষ্ট করে দিন পাড়ি দেয়। এককালে তো আমিও অনেক কষ্ট করেছি, এখন তো মরে ভূতই হয়ে গেলাম। এই লঙ্কা গাছে আমি এমন জাদু করব, এই লঙ্কা হবে গ্রামের সেরা লঙ্কা। সারা রাত ধরে পেতনি ওই লঙ্কা গাছটিকে পাহারা দিয়েছিল। জুলি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে ফেলে। তারপর উঠোনে গিয়ে দেখে, কালকে দেখলাম গাছটা এত ছোট, রাতারাতি গাছটা এত বড় হয়ে গেল, আবার লঙ্কাও ধরেছে। এটা তো অবাক কাণ্ড। কালকে থেকে এই লঙ্কাগুলো বাজারে নিয়ে যাব। বিক্রি হলে কয়টা পয়সাও হবে, সংসারটাও ভালো করে চলবে। এর পরের দিন থেকে জুলি রোজ লঙ্কা নিয়ে বাজারে যেত। বিক্রি করে যে টাকা পেত সেটা দিয়ে তাদের সংসার ভালোই চলছিল। পাশের বাড়ির এক বুড়িমা জুলিদের বাড়িতে আসে। ও বাবা গো, জুলি ফুলিদের বাড়িতে এত লঙ্কা ধরেছে, আজকে রাতে তো নিয়ে যেতেই হবে। এত সুন্দর লঙ্কা কি ছাড়া যায়? সেই দিনই রাতে ওই বুড়ি লঙ্কা চুরি করতে আসলো, আর মনে মনে বলছিল আজকে সব লঙ্কা নিয়ে যাবে। মরিচ জাল লাগাইয়া দে মজল বসিরকাল, মরিচ জাল লাগাইয়া দে মজল বসিরকাল। আয় বুড়ি, তুই আমার লঙ্কা চুরি করছিস? তোর সাহস তো কম না। আর একবার খালি আমার গাছে ধরে দেখ, তোর হাত যদি না ভেঙে দিয়েছি। ও বাবা গো, আমাকে ক্ষমা করে দাও। পেতনি নাকি শাক চুন্নি ওরে,
আমি আর লঙ্কা গাছে হাত দেব না।